আজকে তাফসীরুল কুরআন মাহফিলের সম্মানিত সভাপতি আজাদি আতাল্লাহু আমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিকা ওয়া ইলমিকা, সকলে বলুন আমিন। আর জোরে বলেন আমিন। আজকে মাহফিলটা পরিবেশটা সুন্দর করতে পারেন না, যারা ইন্তজাম করেছেন আরো সুন্দর করতে পারবো। আমি আগে থেকেই বলেছিলাম এই যে ঠান্ডাটা আসতেছে, এই ঠান্ডাটা একটু আমার ক্ষতি করবে এবং যারা সামনে আপনারা বসে আছেন আপনাদের ক্ষতি হবে। এই জন্য আমি বলেছিলাম যে চতুর্ধারে কাপড় দিয়ে ঘিরে দিবেন এবং ওপর থেকে ঠান্ডা যেন আসতে না পারে। আমরা উত্তরবঙ্গে মাহফিল করি, আমি কিন্তু উত্তরবঙ্গ থেকে আসতেছি, পাবনা থেকে। গত শুক্রবারে মাহফিল করে বের হয়েছি, জুমার নামাজ পড়ে ঢাকা থেকে যশোর চৌগাছা মাহফিল করে গিয়েছি পাবনা থেকে মাহফিল করে গত রাত্রে মাহফিল করেছি ঝিনাইদহ কোটসর। আজকে আপনাদের এখানে এখন এই দীর্ঘ যাত্রাতে আমরা কোরআন এবং হাদিসের কথা যেখানেই বলছি সেখানে যদি আপনারা পরিবেশ তৈরি না করতে পারেন, এবং উত্তরবঙ্গে যে মাহফিল গুলো হয় সেখানে নিচে পল বিছিয়ে দেওয়া হয়, পল পর্যন্ত আপনারা খড় বা পল এইগুলা বিছিয়ে দেওয়া হয় কেন? মানুষজন আরামসে বসে কোরআনের তাফসীর শুনতে পারে। আমি আপনাদের মাহফিল শুধু আপনাদেরকে বলছি না, যারাই মাহফিল করবেন তাদের কাছে উদাত্ত আহ্বান জানাবো, এটা মাহফিল যদি করার মতন করতে পারে তাহলে করবে, না হলে করার দরকার নাই। কেন দরকার না এই জন্য বলছি, কারণ সুন্দর পরিবেশ মানুষকে দিয়ে সকলকে বসার আরামসে বসে যদি কোরআনের তাফসীর শোনার ব্যবস্থা করে দেন, তাহলেই কিন্তু ওই কোরআনের কথাটা এই মাথার ভিতরে মগজের ভিতরে ঢুকবে, না হয় এটা ঢুকবে না। কথা বলে ঠিক কিনা? আমার ভাইরা, আজকে মাহফিলে আপনারা এসেছেন, আপনারা বসেছেন, আপনারা কোরআন এবং হাদিসের কথা আপনারা শোনার জন্য আজকে তাফসীর মাহফিলে এসেছেন। সকলের কাছে আপনাদের কাছে জানতে চাচ্ছি আল্লাহ পাক আপনাদের সকলকে কেমন রেখেছে। আওয়াজে বোঝা যায় আপনারা কষ্টে আছেন। সবাই কথা বলেন, আপনাদেরকে আল্লাহ পাক কেমন রেখেছে? আল্লাহ পাক আপনাদেরকে ভালো রেখেছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া। আজকের মাহফিলে আপনারা যারা এসেছেন, যারা বসেছেন, আপনাদেরকে একটা কথা আমি ক্লিয়ার স্পষ্টভাবে বলতে চাই, সেটি হলো এই, আমরা সবাই এক পক্ষে, আমাদের একটা পরিচয় আছে, আমরা মুসলমান। আওয়াজ করে বলেন আমরা কি? সবাই কথা বলেন আমরা কি? আজকের মাহফিল একটু ব্যতিক্রম ধর্মী মাহফিল, কারণ এই মাহফিলে কালেকশন নাই। কথা বলেন না কেন? হ্যাঁ, এই মাহফিলের কালেকশন হয়েছে আপনাদের কাছে এখন? ফিরোজ ভাই কালেকশন করছে নাকি? করে না। তো এরকম মাহফিল তো আপনারা শুনবেন। আমার ভাইরা, আপনারা যদি এই মাহফিলে কেউ না আসে, কেউ যদি না আসে, আমার আল্লাহর বুঝে অনেক ক্ষতি হয়ে যাবে। কথা বলেন না কেন? আপনারা ক্ষতি হয়ে যাবে, ইসলামের মনে হয় একটু ঘাটতি পড়ে যাবে। অনেক মুসলমান ভাইরা এটাই মনে করে, অনেক মুসলমান ভাইরা এটাই মনে করে, তারা মনে করে আমরা যদি মাহফিলে না আসি তাহলে মাহফিল সুন্দর হবে না, আমরা যদি জালসাতে আমরা শরীক না হই তাহলে মাহফিলের পরিবেশ সুন্দর হবে না। কিন্তু আপনি ভাববেন না, ইসলাম এমন একটি ধর্ম, গোটা পৃথিবীর মানচিত্রে ইসলাম এমন একটি ধর্ম, যেই ধর্মের কথা শোনার জন্য, বলার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের এই বান্দা 18,000 মাখলুকাতে 17,999টা সৃষ্টি আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনে পাঠিয়েছেন। 17,999টার বাইরে আমরা এই এক সৃষ্টি যদি আমার আল্লাহর নাম না করে, আল্লাহর তাসবিহ যদি না জপে, আমরা তো দিনে 5 বার আল্লাহকে জপতে পারি না। আমার আল্লাহর এমন সৃষ্টি রয়েছে যারা 24 ঘন্টা আমি আল্লাহ পাক আমার মহান রব্বুল আলামিনের তাসবিহ তারা জপতেই থাকে, জপতেই থাকে, জপতেই থাকে। হাত তুলে বলুন আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, তাহলে আমরা যদি আমার আল্লাহকে না ডাকি, ক্ষতি হবে কার? আল্লাহ না আমাদের? জোরে বলেন কাদের ক্ষতি হবে? আল্লাহর ক্ষতি হবে। আমার মুসলমান کرام, আমার প্রাণপ্রিয় ভাইরা, আজকের তাফসীর কোরআন মাহফিল আপনাদেরকে এই মেসেজ দিতে চাই, এই বাংলার জমিনে আমরা মুসলমান, আমাদের একটা মানচিত্র থাকতে হবে। আপনি ভুলে যাবেন না, আপনি হয়তো মনে করতেছেন আমি মাথায় টুপি দিলেই মনে হয় বড় মুসলমান হয়ে গেছি। আপনি ভেবে নিয়েছেন আমি গায়ে পাঞ্জাবি দিয়েছি তার মানে মনে হয় আমি বড় মুসলমান হয়ে গেছি। আপনি ভেবেছেন আমি মসজিদে দান করতেছি আমি মনে হয় বড় মুসলমান হয়ে গেছি। আপনি মনে করতেছেন আপনি তাফসীর কোরআন মাহফিল করতেছেন, এটি বুঝি মনে হয় আপনার মুসলমানিত্বের বড় পরিচয় হয়ে গেছে। কিন্তু একজন মুসলমানের পরিচয় তার দাড়িতে নয়, একজন মুসলমানের পরিচয় তার টুপিতে নয়, একজন
মুসলমানের পরিচয় তার সুন্দর পোশাকে নয়। একজন মুসলমানকে ওই সময় মুসলমান বলা হয় সেই ব্যক্তি মসজিদে যা করে, মসজিদের বাইরেও তা করে, তাফসীর মাহফিলেও যা করে, তাফসীর মাহফিলের বাইরেও তা করে, সেই ব্যক্তির সামনেও তা, পিছনে তা, পৃথিবীর যেখানেই যাবেন না কেন অস্ত্রের সামনে পড়লেও যেই ব্যক্তি ইসলামকে ভোলে না, সুখের সময় যেই ব্যক্তি আল্লাহকে ভোলে না, কষ্টের সময় যেই ব্যক্তি আল্লাহকে ভোলে না, সেই ব্যক্তি হচ্ছে প্রকৃত মুসলমান। হাত করে বলুন ঠিক কিনা, আওয়াজ করে বলুন ঠিক কিনা। কিন্তু আজকের সমাজে আমরা মুসলমান মনে করি যে দাড়ি টুপির নাম মনে হয় ইসলাম, দাড়ি টুপির নাম মনে হয় ইসলাম। আপনি মিডিল ইস্টে যান, আমেরিকাতে যান, সেখানে বহু রাষ্ট্র রয়েছে, ওই রাষ্ট্রের মানুষের মুখের মধ্যে দাড়ি নাই। জোরে বলেন কি নাই? আস্তে কথা বলেন, জোরে বলেন। মুখের মধ্যে দাড়ি নাই। বিশ্ব বিখ্যাত কারি, গোটা পৃথিবীর সব থেকে কাঁপানো কারি, যিনি লাঞ্চ ফেটে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছিলেন আমার আল্লাহর কোরআন তেলাওয়াত করতে। কারি, বিশ্ববিখ্যাত কারি একদম পারছে, তার মুখের মধ্যে কিন্তু দাড়ি ছিল। কি ছিল না? জোরে বলেন কি ছিল না? এখনো পর্যন্ত মিশরের বহু কারি আছে যাদের মাথায় টুপি থাকে, গায়ে শার্ট থাকে, মুখের মধ্যে দাড়ি থাকে না, অনেক সময় মাথার মধ্যে টুপিও থাকে না, অথচ তাদের কোরআন তেলাওয়াত যদি আপনি শোনেন আপনার কলিজা ঠান্ডা হয়ে যাবে। জোরে বলুন আল্লাহু আকবার, আর জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, এরপরে আরেকটা কথা আপনাদেরকে বলি। আপনি জাতীয় কবি, আমার দেশের যে জাতীয় কবি নজরুল ইসলামকে আপনারা নাম শুনেছেন, অনেকে হয়তো দেখেছেন। নজরুল ইসলামের মুখের মধ্যে দাড়ি ছিল না। ছিল দাড়ি? কথা বলেন, দাড়ি ছিল? দাড়ি ছিল না, কিন্তু তার হৃদয়ের মধ্যে এত বেশি নবীর প্রতি দরদ ছিল, ইসলামের প্রতি ভালোবাসা ছিল যে উনি ইসলামের প্রতি উনার যে অবদান, আমাদের মোল্লাদের সেই অবদান নাই। কথা বলেন না? আমি কথাটা কেন বলতেছি এবার শোনেন। আমি কথাটা এই জন্য বলতেছি আপনাদেরকে, দাড়ি টুপি দিয়ে মুসলমান মাপা যাবে না। মুসলমান মাপতে হবে ঈমান দিয়ে, মুসলমান মাপতে হবে ঈমানের মাপকাঠি দিয়া, মুসলমানকে মাপতে হবে আল্লাহর কোরআনের মাপকাঠি দিয়া। আমি নামাজ পড়লাম, আমি রোজা রাখলাম, আমি হজ করলাম, আমি যাকাত দিলাম, আমি মানুষের জমির আম ফেলে খাইলাম, আমি বিশাল বড় হাজী সাহেব, কিন্তু তিন বেলা টেলিভিশন না দেখলে আমার হারামের ঘুম হারাম হয়ে যায়। এইরকম হাজিউল হারামাইন আছে না? আওয়াজ করে কথা কয় না কেন? আছে না নাই? মানুষ দেখানোর জন্য যারা ইবাদত করে, মানুষকে দেখানোর জন্য যারা ইবাদতের মধ্যে শামিল হয়, ওদের ইবাদত আল্লাহর দরবারে কখনোই গ্রহণযোগ্য হয় না। হাত তুলে বলুন ঠিক কিনা। আমার ভাইয়া, আমি আপনাদেরকে আজকে যে বিষয়টা নিয়ে সংক্ষিপ্ত সময় আলোচনা করতে চাই সেটি হলো এই যে ইসলামী রাষ্ট্র কেন প্রয়োজন। ইসলামী রাষ্ট্র কেন? কথা বলেন না কেন আপনারা? এটা মনে হয় এই আলোচনা করা হয় ঠিক হবে? হ্যাঁ, এই আলোচনাটা করা বলে ঠিক হবে না। ইসলামী রাষ্ট্রের কেন প্রয়োজন, আর ইসলামী কোরআনের শাসনের সফলতা কি, কোরআনের শাসনের সফলতা কি? আমার ভাইরা, এই মাইকে কথা বললে একটা সফলতা আছে, আর মুখে কথা বললে একটা ব্যর্থতা আছে। মাইকে কথা বললে সফলতা কি? আমার কণ্ঠ নষ্ট হবে না, আমি যতই চিল্লাই কণ্ঠ নষ্ট হবে না। কিন্তু যদি আমি খালি গলায় কথা বলি তাহলে আমার কণ্ঠ নষ্ট হয়ে যাবে। তাহলে মাইক ব্যবহারের সফলতা আর মাইক ব্যবহারের ব্যর্থতা, বুঝেছেন? আওয়াজ করে কথা বলেন, বুঝেছেন? আচ্ছা, আপনাদের প্রত্যেকের পায়ে জোড়া করে জুতা আছে। এই জুতা পাই দেওয়ার সফলতা আর জুতা পাই দেওয়ার ব্যর্থতা আছে না নাই? জুতা পাই দিয়ে আপনি সুন্দর করে রাস্তা দিয়ে হাঁটতে পারবেন, আপনার পায়ের মধ্যে কোনো কাঁটা ফুটবে না, আপনি হাঁটলে আপনার পায়ের মধ্যে কোনো ক্ষতি হবে না। আর যদি জুতা পাই না দিয়ে খালি পায়ে আপনি হাঁটেন, আপনার পায়ের মধ্যে কি ফুটতে পারে? কাঁটা ফুটতে পারে, আপনার পাটা ব্যথা হয়ে যেতে পারে। তাহলে জুতা ব্যবহারের সফলতা আর জুতা ব্যবহারের ব্যর্থতা, বুঝেছেন? কথা বলেন, আওয়াজ করে কথা বলেন, বুঝেছেন? তাহলে জুতা পাইলেন আমার ভাইরা, আপনার পাকে যেমন ভালো রাখবে, জুতা পাই দিলে যেমন আপনার পা ভালো থাকবে। মুসলমান যদি এইটা বুঝতে পারেন, মাইক ব্যবহার করলে আপনার কণ্ঠ ভালো থাকবে, মাইক ব্যবহার না করলে আপনার কণ্ঠ নষ্ট হয়ে যাবে।
যদি আপনি বোঝেন 3 বেলা ভাত না খাইলে আপনার যেমন শরীর নষ্ট হয়ে যাবে, আবার 3 বেলা খাবার খাইলেই আপনার শরীরের যেমন স্বাস্থ্য ভালো থাকবে, মুসলমান এইটা ভালো করে বোঝে। কিন্তু মুসলমান এইটা বুঝতে চাই না যে আল্লাহর কোরআন দিয়ে এই সমাজ চললে কি সফল হবে, আর আল্লাহর কোরআন পড়ে চললে কি ব্যর্থ হবে, এইটা মুসলমান বুঝতে চাই না। আর এটাই যখন আলেম বুঝাতে চাই তখন কই হুজুর রাজনীতি করে। কথা বলেন, ঠিক কিনা বলেন? আজকে আমার মুসলমান বাংলাদেশের জমিনে আমি আপনাদেরকে বুঝাইতে চাই, শুনে আমি হুজুর চেয়ারম্যানই করি, এটা আপনারা চান না। কথা বলেন, আমি হুজুর চেয়ারম্যান, এটা আপনারা চান না। আপনারা খালি চান আবুল হাসান দোহারি বয়ান করবে, তাকে আমরা খালি কোরআনের মঞ্চেই দেখতে চাই। আপনারা চান আবুল হাসান দোহারি এমপি হবে না, আমরা খালি তার পিছনে নামাজ পড়তে চাই। আপনারা চান আবুল হাসান দোহারি আমার বাবা মরে গেলে তার কারণে নামাজ পড়াবে, আবুল হাসান দোহারি মন্ত্রী হতে পারবে না। কিন্তু আপনারা ভুলে গেছেন বাংলার জমিনে আপনারা যে রাজনীতি করেন ওই রাজনীতির প্রবক্তা ছিলেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ। বাংলার জমিনে যদি কেউ রাজনীতি করার অধিকার রাখে, একমাত্র আলেম ভাই রাখে। কারণ তোমার রাজনীতির গুরু ডোনাল্ড ট্রাম্প, তোমার রাজনীতির গুরু নরেন্দ্র মোদী, তোমার রাজনীতির গুরু আবু জাহেল, তোমার রাজনীতির গুরু বারাক ওবামা, তোমার রাজনীতির গুরু জর্জ ডব্লিউ বুশ, আর আমাদের রাজনীতির গুরু বিশ্বনবী মুহাম্মদ। কথা বলেন ঠিক না? কথা বলেন ঠিক না? সুতরাং যারা আমাদেরকেই শুধু মসজিদে দেখতে চান, কথা বলেন না কেন? আপনার খালি আমাদের দেখতে চান, মুসলমান আপনার মনে যাবে, আপনি কবরের পাশে যে একটু সোয়া কিরাত করবেন, একটু দোয়া করবেন, ওই পাগলা আমি হুজুর আর করি। হ্যাঁ, ওই পাগলা আমি করি। আপনার বাপের দোয়া আপনি করেন, জান। আগামীকাল থেকে যদি হুজুররা হরতাল করে, নামাজ পড়াবো। কথা বলেন, কথা বলেন, কথা বলেন, নামাজ পড়াবো না। আপনার বাবা মরে গিয়ে জানাজা নামাজ পড়াবো না। কালকের থেকে হরতাল হবে, আমি আবুল হাসান দোহারি আর ওয়াজ করবো না। কালকের থেকে হরতাল হবে, আর কোরআন তেলাওয়াত আপনাদেরকে শিখাবো না। কালকের থেকে কথা হবে, আপনার মসজিদের ইমামতি আর করবো না। কালকের থেকে আমার ওয়াজ হবে, আপনার বোনের বিবাহ আমি আর পড়াবো না। কালকের থেকে আমার ওয়াজ হবে, আপনার বাবা অসুস্থ হলে তার পাশে যাইয়া দোয়া করবো না। আপনি কালকের থেকে আমার ওয়াজ হবে, আপনার কেউ অসুস্থ হলে তাকে কোরআন পড়ে আর ফু দেবো না। আজকে আপনার যদি এইগুলো বন্ধ করে দেয়, এই জমিনে কথা বসতে সবাই রাখবে না, রাখবে না, রাখবে না। কথা বলে ঠিক কিনা? রহমত আলী কি করে আনবেন, যে ওই যে কথাটা ধরিয়ে আনবেন, যে একটাও মুখি বাড়ি লাগে না। কথা বলে হুজুর আপনার লাগবে না, আমাকে বড় নেতা আছে বলে ধরিয়ে আনবেন, খবর নিয়ে দেখবেন ও রাত্রি 3 বার পেশাব করেছে, একবার মুখি বাড়ি লাগে না। এই কথা বলে না ঠিক কিনা? ওই একবার পেশাব করে বাড়ি লাগে না। এমন ব্যক্তিকে আপনার নেতা বানাইছেন যে বাথরুমের মধ্যে বেশি মিলি খায়। আপনার কথা বলে কোন জায়গায় বেশি মিলি খায়? সে হলো আপনার নেতা। রাগ করলেন নাকি আপনার? ওরা তো করে হিসাব। আমি আপনাদেরকে বলি, শোনেন, আস্তে কথা বলার সময় নাই চাচা, কারণ এখন আপন ফিরান বাসা। কথা বলে না ঠিক কিনা? আস্তে কথা বলে বহুত বলেছি, 47 বছর আস্তে কথা বলেছিলাম। আমি যদি আস্তে কথা বলি 3 ঘন্টা আস্তেই কথা বলতে পারি, কিন্তু আস্তে কথা বলে তো এই জমিনে আপনার চোখের পানিতে স্থান চাইলে হবে না। আল্লাহর নবীজি তায়েফের ময়দানে মার খেয়েছেন, সেখানে নবী আস্তে কথা বলেন নাই। আল্লাহর নবী উহুদের ময়দানে জান্নাত শহীদ করেছেন, রক্ত ঝরিয়েছেন, সাহাবীরা নিজের জীবনকে উৎসর্গ করেছেন, সাহাবীরা নিজে বিবাহ করেছেন, বাসর ঘর করে নাই, ময়দানে ঝাঁপিয়ে পড়েছেন আল্লাহর কোরআনের রাজ কায়েম করার জন্য। আর আপনি আমি যদি আস্তে কথা বলতে যাই, তা বাতিল তো মাথার উপরে অলরেডি
যদি চড়ে বসে আছে ওরে নামাতেই পারবেন না, কারণ সত্যের ভক্ত নরমের জোর। কথা বলে না কেন? ঠিক কিনা বলে? সত্যের ভক্ত নরমের নরমের নরম দেওয়ার দিন শেষ। কোরআন সুন্নাহর বাংলাদেশ। কিসের বাংলাদেশ? মানে কথা শুনতে আপনাদের খুব একটা লজ্জা লাগে, কি বলবেন? আমার ভাইরা শোনে, তাহলে কি বলতেছিলাম? এই ঠান্ডা পানি খাওয়া যাবে, কি বলতেছিলাম? যে গোটা বাংলাদেশের জমি আমরা মুসলমান। আমি অল্প সময় কথা বলবো। আগায় আসছে, আবার কিছু মাহফিল আগায় আসছে সামনে নির্বাচন। সামনে কি নির্বাচন? এই নির্বাচনে আপনারা কিন্তু আমার কচু মার্কায় ভোট দেবেন। কি মার্কা? কচু 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 মার্কায় ভোট দেবেন। শোনেন, আবুল হাসান দোহারি খারাপ কখন থেকে জানেন? যেদিন থেকে আমার নবী খারাপ। কিভাবে একটু বুঝে নেন। সুন্দর করে বোঝাচ্ছি, আস্তে করে বোঝাচ্ছি, চিল্লাই বোঝাচ্ছি না, মাদকতা দিয়ে বোঝাচ্ছি, ভালোবাসা দিয়ে বোঝাচ্ছি। বুঝেন, আল্লাহর নবী ৪০ বছর জিন্দেগি পর্যন্ত মানুষদেরকে ভালোবেসেছে, মানুষের পাশে গিয়েছে, মানুষের বিপদে পাশে দাঁড়িয়েছে। এমনকি কাফেররা পর্যন্ত আমার নবীর কাছে টাকা জমা দিত, আর বলতো মুহাম্মাদের কাছে টাকা দিলে এই টাকা কোনোদিন আমানতের খেয়ানত হবে না। কাফেররা আমার নবীর নাম দিয়েছিল আল আমিন। আল আমিন মানে হলো বিশ্বাসী। সেই কাফেররা আমার নবীর নাম দিল কি? আল আমিন। সেই কাফেররা একদিন হাজরে আসওয়াদ নিজ স্থান থেকে সবাই দিবে, সব বাতিল ফেরকারা, সব কাফের গোষ্ঠীরা তারা গন্ডগোল শুরু করে দিল যে এই হাজরে আসওয়াদ আমাদের সম্পদ, এটা আমাদের গোত্রের মধ্যে থাকবে। ওই জামানায় গোত্র সিস্টেম ছিল, একটা গোত্রের প্রধান ছিল একজন। মনে করেন আপনাদের সাতক্ষীরা সদর থানার ভিতরে ৫টা ইউনিয়ন আছে, এই ৫ ইউনিয়নের ৫ জন চেয়ারম্যান আছে।